দর্শক, আগামীকালকে জাতীয় নির্বাচনের প্রাককালে যখন অনেক হিসাব নিকাশ হচ্ছে, কেমন ভোটার উপস্থিতি হবে, কত পার্সেন্ট ভোট কাস্ট হবে, এই আলোচনাগুলো চতুর্দিকে চলছে এবং সেই আলোচনায় খুব একটা পজিটিভ ইঙ্গিত যে রয়েছে সেটা বলা যায় না। যদিও আমরা গতকালকে দেখেছি যে এই ভোটের ছুটি যে 4-5 দিন ছুটি পেয়েছে অনেকে, ঢাকার শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে, তারা ট্রেনের ছাদে উঠে বাড়ি ফিরছেন, এই 4-5 দিন ছুটি পেয়েছেন, বাড়ি ফিরছেন এবং সেটাকে মনে হচ্ছে যে ঈদের আনন্দ, যেভাবে বাড়ি যায় সেভাবে বাড়ি যাচ্ছেন। সেই কারণে অনেকে বলছেন যে ভোটের একটা উৎসব তৈরি হয়েছে, কিন্তু আদতে ভোটের উৎসব যে বাংলাদেশে খুব একটা বিরাজ করছে না, সেটা মোটামুটি এই দৃশ্যটা পরিষ্কার এবং ভোটকাস্ট যে খুব একটা বেশি হবে না সেটাও পরিষ্কার। কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে সরকারের একজন উপদেষ্টা দাবি করেছিলেন যে 55% মতো ভোটকাস্ট হতে পারে। এবার মজার ব্যাপার হচ্ছে, নির্বাচন কমিশনের একজন নির্বাচন কমিশনার দাবি করলেন 70% ভোট কাস্ট হবে। যদি 70% ভোট কাস্ট হয় তাহলে আমার মনে হয় যে মানে এই সরকারের যুদ্ধটা সফল হয়ে যাবে এবং আওয়ামী লীগ বলে যে একটা রাজনৈতিক দল আছে বাংলাদেশে, তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। বাংলাদেশে আওয়ামী লীগ বলে আর কিছু থাকবে না, যারা কিনা ঘোষণা দিয়েছে ভোট বর্জনের এবং তারা ক্যাম্পেইন করছে ভোট বর্জন করতে হবে। চলুন, নির্বাচন কমিশনার কোন প্রেক্ষিতে এই কথাটা বললেন, হঠাৎ করে 55 থেকে 70 হয়ে গেল কিভাবে, আজকে আবার সেটা আজকে রাত আসতে আসতে সেটা আবার 70 থেকে 80-90-এ চলে যায় কিনা, প্রত্যাশার পারদ ক্রমেই বাড়ছে কিনা এবং সেই প্রত্যাশার পারদগুলো অতি কাল্পনিক হয়ে যাচ্ছে কিনা, সেগুলো একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নির্বাচনে ভোট কাস্ট কত হবে। ভোট কাস্ট অনেক কম হবে এই আলোচনা যখন সর্বত্র চলমান, ঠিক তখন নির্বাচন কমিশনার একজন দাবি করলেন যে 70% ভোট কাস্ট হবে। ডিবিসি নিউজ এই খবরটি নিশ্চিত করছে, তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে নির্বাচনে ভোট পড়তে পারে 65 থেকে 70%। ইসি আনোয়ারুল, ইলেকশন কমিশনার আনোয়ারুল এই কথা বলেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদে ভোটার উপস্থিতি অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি হতে পারে বলে আশা প্রকাশ করছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি হবে এই প্রত্যাশা করছেন। তার মানে সম্ভবত আওয়ামী লীগ বলে যে দলটা, সেই দলটার কবর রচনা হতে চলেছে আগামীকাল। তাই কি সেখানে বলা হচ্ছে বিশেষ করে তরুণ এবং নারী ভোটারদের ব্যাপক আগ্রহের কারণে এবার ভোট পড়ার হার 70% পৌঁছে যেতে পারে বলে তিনি মনে করছেন। গতকালকে নির্বাচন কমিশন ভবনে এই মন্তব্য তিনি করেছেন। তিনি বলেছেন বর্তমানে দেশে মোট ভোটার 13 কোটি, এর মধ্যে এটাও একটা মানে ইলেকশন কমিশনার হিসেবে এই যে সরাসরি এই ফিগারটা দেয়া, এটা কিন্তু উচিত হয়নি। 13 কোটি ভোটার নেই, 13 কোটির কাছাকাছি, তাকে ওই সংখ্যাটাই বলা উচিত ছিল, কারণ তিনি ইলেকশন কমিশনার, তিনি কোনো সাধারণ মানুষ নন। এর মধ্যে 4 কোটি তরুণ ভোটার, তরুণদের ভোট কেন্দ্রে আনতে কমিশন বিশেষ উদ্যোগ নিয়েছিল এবং তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে নিবন্ধনের সময় 31 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছিল। তিনি বলেন তরুণ প্রজন্মের মধ্যে ভোট দেওয়ার স্পৃহা এবার অন্য যে কোনো সময়ের চাইতে বেশি, খুবই ভালো। যদি এই 4 কোটি তরুণের একটা বড় অংশ কেন্দ্রে উপস্থিত হয় তবে ভোট কাস্টিংয়ের হারে একটা বড় পরিবর্তন আসবে। 4 কোটি তরুণের 4 কোটি আসতে পারে, যেহেতু তাদের আগ্রহ বেশি এবং এখন তো জেনজির প্রজন্ম চলছে। জেনজি সবাই যেহেতু এই সরকারের পক্ষের শক্তি, সেহেতু তারা সবাই ভোট দিতে আসবে। 4 কোটি ভোট পাওয়া গেল, আর মানে 13 কোটি ভোটের 6.5 কোটি ভোট হচ্ছে নারী ভোট। 4 কোটির মধ্যে ধরে নিলাম যে 2 কোটি নারী, 2 কোটি পুরুষ, এই 2 কোটি বাদ দিলাম, আরও 6.5 কোটি নারী ভোট, আরও 4.5 কোটি যোগ হলো 4 কোটির সঙ্গে, তাহলে 8.5 কোটি। 8.5 কোটির বাকি থাকলো আপনার আর হচ্ছে কত, 4.5 কোটি ভোট। এই 4.5 কোটির ভোটের মধ্যে যদি 2.5 কোটি 3 কোটি ভোট, 3 কোটি ভোট যদি চলে আসে, তাহলে 7.5-8 কোটি ভোট পড়ে যাবে। 8 কোটি ভোট পড়ে গেলেই তো হয়ে গেল, অনেক ভোট হয়ে গেল। সেখানে
70%-এর মতো ভোট কাস্টিং হয়েই যাবে। তিনি সেরকমভাবেই হয়তো হিসাবগুলো করছেন, এরকম ক্যালকুলেশন যে নারীরা সবাই ভোট দিতে আসবে, তরুণ জেনজিরা সবাই ভোট দিবে, বাকি যারা ভোটার তাদের মধ্যে একটা বড় পার্সেন্টেজ ভোট দিতে আসবে। তা না হলে তো আর 70% হওয়া সম্ভব নয়। মোট ভোটারের অর্ধেক নারী, সেটা তো বললামই। এবার সেই আগ্রহ, নারীদের আগ্রহ অনেক বেড়েছে সেই কথা তিনি বলছেন। নির্বাচনের পরিবেশ এবং পরিস্থিতি অনুকূলে থাকায় ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে রয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, সচেতনতা বৃদ্ধি ও প্রচারণার ফলে সাধারণ মানুষের মধ্যে ভোট দেওয়ার মানসিকতা তৈরি হয়েছে, তা এই ইতিবাচক পরিবর্তনের মূল কারণ। তিনি বলছেন যে মানুষ ব্যাপকভাবে ভোট দিতে চায়। এরই মাঝে আমরা দেখছি যে আওয়ামী লীগ নামক সংগঠনটা ব্যাপক ক্যাম্পেইন করছে, না মানে ভোট কেন্দ্রে না যাওয়ার ক্যাম্পেইন করছে। তাদের ক্যাম্পেইনের নাম হচ্ছে নো ভোট নো ভোট। এই ক্যাম্পেইন তারা যখন করছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম তারা ছেয়ে ফেলেছে। কয়েকদিন আগে পর্যন্ত আমরা দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমের সব থেকে বেশি প্রভাব হচ্ছে জামাত ইসলামের, কিন্তু আমরা একদিন আগে থেকে দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম দখল করে ফেলেছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের এই ক্যাম্পেন, ভোট বর্জনের যে ক্যাম্পেন। এই যে এত ক্যাম্পেন হচ্ছে, তারা এত ক্যাম্পেন করছে, ভোট বর্জনের কথা বলছে। ভোট বর্জনের কথা আওয়ামী লীগের যদি ধরে নেওয়া যায় যে 35% ভোট রয়েছে, 35% ভোটের মধ্যে যদি তারা মানে 75%কে বর্জন করাতে পারে, তাহলে কিন্তু একটা বড় পার্সেন্টেজ বর্জন করাতে পারবে। সেই ক্ষেত্রে অনেকে তো এরকম সন্দেহও করছেন যে এবারের ভোট কাস্টিং 30 থেকে 40-এর বেশি কোনোভাবেই হওয়ার কোনো সম্ভাবনা নেই। সম্ভাবনা নেই বহু কারণে। একটা কারণ হচ্ছে যে আওয়ামী লীগের ভোট বর্জন, 14 দল নাই, জাতীয় পার্টি ঠিকভাবে নির্বাচন করতে পারছে না, নির্বাচনের ক্যাম্পেইন করতে পারছে না, এক ধরনের না করার মতোই নির্বাচন করছে। আর যেটা সেটা হচ্ছে যে খবরগুলো ছড়িয়ে পড়ছে, যেমন গতকালকেই গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে গোয়েন্দা প্রতিবেদন, সেখানে বলা হচ্ছে যে 84টা আসন সেখানে গোলযোগ হতে পারে, গোলযোগ হয়ে ভোট বন্ধ হয়ে যেতে পারে, ভোট স্থগিত হয়ে যেতে পারে, এরকম গোয়েন্দা রিপোর্ট এসেছে। 84টা আসনকে তারা চিহ্নিত করেছে যেখানে হাড্ডাহাড্ডির লড়াই হবে বিএনপি এবং জামাতের, অথবা বিএনপি এনসিপির হাড্ডাহাড্ডির লড়াই হবে। সেই লড়াইয়ের কারণে সেখানে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে এবং ভোট বন্ধ হয়ে যেতে পারে। এরকম খবর যখন ছড়িয়ে পড়ছে, পাশাপাশি একটা ব্যাপক সংখ্যক, বিশাল সংখ্যক মানুষ যখন নিশ্চিত হয় যে ভোট মানে নিজেদেরই হচ্ছে, বিএনপি এবং জামাত মানে নিজেরাই ভোট হচ্ছে, তো এখানে আমি ভোট দিলেই বা কি, না দিলেই বা কি, মোটামুটি তো ফলাফল নির্ধারণই যে এই পক্ষ সরকার গঠন করছে, এই পক্ষ বিরোধী দলে থাকছে, সুতরাং আমার ভোটের খুব একটা ভ্যালু থাকবে না, এই ভাবনার মানুষের সংখ্যাও কিন্তু অনেক। সেরকম চিন্তায় আবার একজন উপদেষ্টা 3-4 দিন আগে বললেন যে 55% ভোট পড়বে বলে আশা প্রকাশ করছেন। 55 এখন নির্বাচন কমিশনার সেটাকে 70 করে দিলেন। এরপরে প্রধান নির্বাচন কমিশনার আবার এটা বলে ফেলেন কিনা যে 90% ভোটার উপস্থিত হবে এবং কাস্টিং হবে। 70%-এর এই বক্তব্যে বরং নির্বাচন কমিশনের একটা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্ষতিটা কি? এরকম অভিযোগ ওঠার সম্ভাবনা রয়েছে যে অভিযোগগুলো আওয়ামী লীগের আমলে 3টা ভোট সম্পর্কে রয়েছে। সেটা হচ্ছে যে তাদের ভোট কাস্টিং অনেক কম হওয়ার সত্ত্বেও তারা ভোট কাস্টিং কখনো 40-50% এগুলো দেখিয়েছে। এই ব্যাপারগুলো দেখিয়েছে বলেই তাদের উপরে মানুষের আস্থাটা কমে গেছে। এখন বিএনপি ভোট না করার কারণে আওয়ামী লীগের আমলে ভোট কাস্টিং যদি 10-15% হয়, 20% হয়, মানে 10-15-20%-এর বেশি ভোট কাস্টিংয়ে আমরা দেখিনি কিন্তু 24-এর সর্বশেষ মানে যে নির্বাচন হলো, যদিও আওয়ামী লীগ সরকারিভাবে সেটা 40%-এর বেশি কাস্টিং দেখিয়েছে। তো দেখানো কাস্টিংয়ে যদি 40%-এর বেশি হয়, তাহলে এবার আপনি বিএনপির জায়গায় আওয়ামী লীগ নাই, এর আগে বিএনপি ছিল না, এখন বিএনপির জায়গায় আওয়ামী লীগ নাই, বিএনপি এবং আওয়ামী লীগের প্রায় সমান সংখ্যক ফিক্সড ভোট আছে, ডিপোজিট আছে, ফিক্সড ডিপোজিট। সুতরাং বিএনপি না থাকলেও যেমন ভোটে নেগেটিভ প্রভাব পড়েছে, আওয়ামী লীগ না থাকলেও ভোটে নেগেটিভ প্রভাব
পড়বে সেখানে আপনি প্রত্যাশা করছেন 70% জনগণ ভোট দেবে। যেখানে সমস্ত জনগণ সমস্ত দল ভোটে অংশগ্রহণ করলেও 70% ভোট কাস্টিং হওয়া ইটস এ ভেরি টাফ জব। সেখানে আপনি প্রত্যাশা করছেন যে সবথেকে বৃহৎ দুইটা দলের একটা দলকে বাদ দিয়ে 70% ভোট কাস্টিং করবেন। ওই জায়গাতেই সন্দেহ দানা বাঁধতে পারে যে আওয়ামী লীগ যেভাবে ভোট কাস্টিং দেখিয়েছে আপনারাও কি সেভাবে ভোট কাস্টিং দেখাতে চান? তাতে করে কার দিকের পাল্লা ভারী হবে, কে জিতে যাবে, কে বলবে ভোট শেষে মাশাআল্লাহ? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।